আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাছুর। এই বাছুরটি আমেরিকান ডেয়ারির বীজ থেকে হয়েছিল, কিন্তু এই বাছুরটির একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর দাঁড়াতে পারছিল না। তার মেন কারণ অপুষ্টিতে ভুগছিল। তো এই গরুটাকে আমি কি কি ইনজেকশন দিয়েছি এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। বাছুরটাকে ধরে চাঁড়ো তো দেখি। বললাই না হাত পায়ে। আচ্ছা রাখো রাখো। উঁচা করে রাখো মাথাটা। হ্যাঁ, ঘাড়ও শক্তি নাই। খাড়ো করো। উঠ উঠ উঠ। উঠ পাঁড়া কথা শুনছিস তো? হাতটা করে উঠতে পেরেছে, উঠতে গিয়ে হট হাট 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 হাট। 1.5 মাস পর এরকম একটা অবস্থাতে আসছে। আসলে বাছুরটা আরো বড় হতো যদি ঠিক মতো পুষ্টি পেতো, মায়ের দেহে ঘাস পাইতো বা বিভিন্ন ধরনের যেগুলা দরকার পুষ্টির, সেটা যদি পাইতো তাহলে আরো মানে বড় হওয়ার সম্ভাবনা ছিল। দেখুন যে ওর যেগুলো সিমটম আছে সবগুলাই কিন্তু আছে, যে নাভি আছে, কম্বল আছে, তারপরে গঠনটা একটু ছোট হয়েছে। কারণ আপনারা মনে করেন যে বীজ দিলেই মনে হয় সব কাজ শেষ, বড় একটা বাচ্চা হবে, এরকম একটা আশা নিয়ে থাকেন। কিন্তু আসলে বীজ দিলেই যে সব কাজ শেষ তা না। বীজের পাশাপাশি আমাদেরকে যে ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলো করতে হবে, না হলে আমরা কাঙ্ক্ষিত বাচ্চা পাবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে বাছুরটা যে বেঁচে আছে এটাই আলহামদুলিল্লাহ। কারণ কারণ এই 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 সমস্ত যে অপুষ্টিতে ভুগে এই বাছুরগুলা কিন্তু মারা যায়। তো মারা গেলে কিন্তু সম্পূর্ণটাই লস হতো। তো যাই হোক, খামারি বা যারা গরু পালন করে তারা একটু সচেতন, সময় মতো চিকিৎসা নিয়েছে। আসলে এগুলো চিকিৎসা আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ান অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ একটা নষ্ট হবে না। যদি সময় মতো ট্রিটমেন্ট দেওয়া যায় একটা নষ্ট হবে না। যদি আপনি দেরি করেন, অনেক সময় দেখেন যে দেখি কি হয়, এই চিন্তা যখন করতে যাবেন তখন কিন্তু বাছুরটা নষ্ট হয়ে যাবে। আপনার যে 1 বছরের একটা ফসল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাদের এটুকুই মেসেজ দেওয়ার ছিল যে আপনারা সময় ক্ষেপণ করবেন না। আর বীজ দেওয়ার পরে যতগুলো ম্যানেজমেন্ট আছে, গরুকে মাঝে মাঝে রোদে রাখতে হয়। এখন তো অনেকেই খামারে গরু লালন পালন করি আমরা, কিন্তু একবারও রোদে বাইর করি না। রোদে না বাইর করলে ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি সেটা থেকে যাবে। আর ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় তাহলে বাছুরও দুর্বল হবে। মায়ের দেহে যদি কোনো ভিটামিনের ঘাটতি হয় তাহলে বাছুরের দেহেও সেটা হবে। আর আমরা এখনো খোলখুদি খাওয়াই, আর খোলখুদি খাওয়ার ফলে যে খোলখুদিতে একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য যতগুলো উপাদান দরকার সেগুলো কিন্তু থাকে না। মাত্র ঘাস ছাড়া বাচ্চা উৎপাদন করতে গিয়ে সফলতা আসবে না আমাদের। ঘাসের ব্যতিক্রম কিছু নাই। আমরা গ্রামগঞ্জ বলেন বা খামারে বলেন, আমরা খোলখুদি দিয়েই মনে করি আমাদের কাজ শেষ। গরু ঠিকই হৃষ্টপুষ্ট থাকবে বা অনেক চর্বিযুক্ত থাকবে, কিন্তু বাছুর দুর্বল হবে। আপনি যখন তার খাদ্যের মধ্যে যে 6টা উপাদান আছে এগুলো যখন আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, তখন কিন্তু বাছুরও ভালো থাকবে, মাও ভালো থাকবে এবং দুধটা ভালো হবে। অনেকে দেখবেন যে বাচ্চা হওয়ার সময় ওলানটা অনেক বড় হয়, কিন্তু পরবর্তীতে সেটা শুকিয়ে যায়। কারণ কি জানেন? ঠিক মতো মায়ের দেহে পুষ্টিটা আমরা সংরক্ষণ করি না। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের বলার এটুকুই ছিল যে বীজ দিলে আপনারা কাজ শেষ এটা ভাববেন না। অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর এবং বাচ্চার পরিচর্যা করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয় আয়